হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তো এখন তো খুব গরম পড়েছে, আর আজ তো ভীষণই গরম। তাই আমার শাশুড়ি মা বললেন যে আজ একটু পাতলা করে মাছের ঝোল করি, আলু দিয়ে আর কচু দিয়ে। তো আমি বললাম ঠিক আছে করব, কিন্তু আমার শাশুড়ি মা তারপর বললেন যে তোকে করতে হবে না, আমি করছি। আমি বললাম ঠিক আছে। তো তারপর মা এই প্রসেসে সম্পূর্ণ একটা অন্য প্রসেসে এইভাবে করতে শুরু করলো। তো রান্নাটা তোমরা দেখো, এইভাবে মশলাটা দিয়ে জাস্ট তোমরা একটু কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবে। তো ব্যাস তারপর একটু হলুদ দিয়ে দেবে, একটু টমেটো কেচাপ দিয়ে দিলে। টমেটো কেচাপের থেকে তুমি টমেটোটা একটু ঘষে দিলে বেশি ভালো হবে, এবং মশলার জলটা তারপর দিয়ে নাড়াচাড়া না করে ঢাকা দিয়ে দেবে। ব্যাস তারপর কিছুক্ষণ হলে দেখবে। আর এদিকে তার আগে আমার জন্য একটু মাছের টক করেছিলাম, আর মাছের ডিমের টক। তো দুটো বাটি কেন তোমরা অবশ্যই ভাবছো, কারণ আমার শ্বশুরবাড়িতে একটু বেশি মিষ্টি খায়, তো আর আমি একটু কম মিষ্টি খাই, তাই জন্য। আর এদিকে তরকারিটা প্রায় হয়েই এসছে, একবার নেড়ে দিলাম কারণ নিচে মশলাটা নাহলে ধরে যাবে, তাই জন্য। তো এরকমভাবে একটু খুন্তি দিয়ে একটু নেড়ে নিতে হবে, দিয়ে তারপর অল্প একটু জল দিয়ে চাপা দিয়ে দেবে, যাতে আলু কচুটা সিদ্ধ হয়ে যায়, এবং অবশ্যই মাছগুলো দিয়ে দেবে। দিয়ে আরেকবার চাপা দিয়ে দিলে তারপরেই নেড়ে নিলে ব্যাস। একটু টেস্ট করে তোমরা দেখে নেবে কীরকম হয়েছে। বুঝতেই পারছো, এই গরমেতে পাতলা ঝোল অবশ্যই খাওয়া উচিত। আর আজ যা গরম পড়েছিল, এই তরকারিটা জাস্ট করা হয়েছে তাই জন্যই। আর তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবে না। তো আজকের মতো এইটুকুই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, গরমে বেশি বেশি করে জল খাবে, আর তোমরাও চেষ্টা পারলে এই রান্নাটা অবশ্যই করে খেও, গরমে খুবই উপকারী। সো টাটা।